হাই বন্ধুরা, আমি শ্রেষ্ঠা কিচেন নিয়ে আজকেও হাজির। আজকের আমাদের আইটেম হচ্ছে খাস্তা গজা। কি ভাবছেন কি করে বানাবেন? বাড়িতে ময়দা চিনি আছে তো? তাহলে আবার চিন্তা কিসের। এই যে আমি যেমন বানাচ্ছি, 1 কাপ ময়দা নিয়ে আর তার সঙ্গে কিছুটা পরিমাণ নুন মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো ময়দাটার সাথে আমি নুনটা মিশিয়ে দেবো। নুনটা একদমই অল্প দিতে হবে, যাতে আমরা যখন মিষ্টির সাথে অ্যাড করব তখন মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আমি মেল্টেড বাটার দিচ্ছি, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, যেটাকে কুকিং অয়েল বলে। তো আমার মেল্টেড বাটারটা আমি এখানে বেশিটা পরিমাণেই দেব, যেটা লুচিতে বা পরোটায় দেওয়া হয় তার থেকে একটু বেশি পরিমাণেই, কারণ আমাকে এখানে এই রকম বাইন্ডিং একটা চাই। বাইন্ডিংটা এরকমই হতে হবে যে এটাকে নাড়ালেও খুব সহজে ভেঙে যাবে না, যে ডো আমরা বানাবো। তো এবার আস্তে আস্তে এর মধ্যে আমি জল দেব, জল দিয়ে আমি মেখে নেব। জলটা আমি অল্প অল্প করেই দেব, দিয়ে মাখবো যাতে আমার ময়দাটা বেশি না নরম হয়ে যায়। কারণ হচ্ছে বেশি নরম হয়ে গেলে আমাদের যেখানে গজাটা হবে সেটা খাস্তা হবে না, আর বেশিক্ষণ ধরে এটা খাস্তাও থাকবে না, একটু পরেই নেতিয়ে যাবে। খাস্তা গজা আবার নেতানো কেমন একটা লাগছে না? তো সেই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি। যদি তোমরা একবারে মেপে নিয়ে জলটা দিতে পারো সেটা আরও ভালো হয়। যেহেতু আমি অল্প অল্প করে জল দিচ্ছি, সেই জন্য আমার নরম হয়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এবার এটাকে আমি নিয়ে সুন্দর করে মেখে নেব। ডোটাকে আমি খুব সফট করে মাখবো, যাতে এর ভেতর কোনো রকমের দানা বা লাম্পস না থাকে। কারণ যদি আমি পরে বেলতে যাই আর ভেতরে লাম্পস থাকে, সেটা ভাজা হওয়ার পর খুব একটা ভালো নিশ্চয়ই হবে না মুখে দিলে। তো আমি সেই জন্য এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এর থেকে এরকম ছোট ছোট বল আমি কেটে নেব। বল কাটা হয়ে গেলে আমি সুন্দর করে গোল গোল করে লেচি পাকিয়ে নেব। সবগুলো লেচি পাকানো হয়ে গেলে একটাকে নিয়ে আর এরকম কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভালো করে লুচির মতো পাতলা করে বেলে নেব। আমাদের একদম পাতলা লুচি যেটা হয় সেই জিনিসটাই আমার চাই এখানে। খুব বেশি মোটা হলে কিন্তু হবে না, একদম সুন্দর পাতলা করে, বিশেষ করে যেমন আমরা মোমো বানাই সেই রকম পাতলা এখানে একটা আমার লুচি চাই। এই যে দেখতে পাচ্ছ, এই রকম সুন্দর করে চারিদিক দিয়ে সুন্দর করে আমি বেলে নেব। যে দেখতেই পাচ্ছ এরকম পাতলা, এরকম একে একে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার একটা নিয়ে তার উপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে বেশ ভালো করে চারিদিক সুন্দর করে লাগিয়ে এবার তার উপর আর একটা আমি চাপিয়ে দেব। এরকম সেম প্রসেস আমি আর একবার করবো, যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলো লুচি দেয়া হয়ে যায় একটার উপর আর একটা। সবগুলো লুচি আমার এক জায়গায় করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে নিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে ফোল্ড করে নেব। এটাকে আস্তে আস্তেই করতে হবে, কারণ যদি আমি তাড়াহুড়ো করি তাহলে ভেতরে ফাঁকা রয়ে যাবে, আর আমার যে খাস্তা গজার যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা ঠিকঠাক হবে না। এই যে দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে করে নিতে হবে। এক্ষেত্রে এবার দেখা যেতে পারে এইরকম ফুলে যাচ্ছে, তো তখন একটা কাজ করতে হবে, একটা বাটিতে এরকম জল বা ময়দা গোলা জল নিতে পারো, নিয়ে এরকম সাইড দিয়ে হালকা করে লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে আটকে দিতে পারো আমার মতো। আমি সবগুলোর ক্ষেত্রে তাই করে নেব, সেই জন্য আমার আর এই যে বাইন্ডিংটা আছে, বাইন্ডিংটা আমি যখন ভাজবো তখন খুলে যাবে না। তোমার ফোল্ডগুলো পরপর থাকবে, সুন্দর ভাজাও হবে, আবার এদিকে খুলেও যাবে না। এইভাবে এবার আমি অল্প অল্প করে কেটে নেব।
এবার তোমাদের গজাগুলো তোমরা কি পরিমাণে রাখবে, মানে চওড়াটা কিরকম হবে তার উপর তোমাদের এই কাটিংটাও নির্ভর করে। যদি চাও মোটা কাটবে তাহলে চওড়া খাস্তা হবে, যদি আমার মতো কাটো তাহলে যেমন দোকানের হয় ঠিক সেই রকম হবে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি একে একে। কেটে নিয়ে এগুলোকে দেখতেই পাচ্ছ ভেতরে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে একটা। আমি যেটা তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম সেই লেয়ারটা এখানে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে একটা একটা করে নিয়ে এইভাবে বেলে নেব। বেলার সময় এটা খেয়াল রাখতে হবে আমি খুব বেশি পাতলা করব না বা খুব বেশি গায়ের জোর দিয়েও আমি এটাকে বেলবো না, হালকা হাতে আমি বেলে নেব। তাতে আমার যে খাস্তা গজাটা আছে সেটা খুব বেশি পাতলা হবে না, আর যখন আমি ভাজবো তখন খুব সুন্দরভাবে থাকবে। এই যে ঠিক এই রকম এটা আমার বেলা হয়ে গেছে, এটাকে আমি আর বেলবো না। এবার পরেরটাকে নিয়েও আমি সেম ভাবে বেলে নেব। খুব বেশি পাতলা করলে কি হবে, ওটা এখন করলে 1 ঘন্টা পরেই আবার পাতলা হয়ে, যেহেতু পাতলা হয়ে আছে সেহেতু নরম হয়ে একবারে নেতিয়ে যাবে লুচির মতো। তো আমরা সেই ভুলটা এখানে করব না। আমাদের সবকটা এখানে বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এগুলোকে নিয়ে একে একে ভেজে নেব, কিন্তু তার আগে প্রথমে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, নিয়ে তাতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে, জল দিয়ে আর 2 টুকরো এলাচ দিয়ে আমি বেশ ভালো করে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা আগেই বানিয়ে নিচ্ছি কারণ যখন আমরা পরে যে আমাদের খাস্তা গজাগুলো আছে সেগুলো ভাজবো, ভেজে তুলে রাখবো, তুলে রাখার পর যদি আমি অনেকক্ষণ পর শিরাটা বানিয়ে তার মধ্যে অ্যাড করি তো তখন কী হবে, আমাদের মধ্যে একটা টেনশন থাকে যে ভেতরে চিনির শিরাটা পৌঁছবে কি পৌঁছবে না। কিন্তু যদি আমরা গরম গরম খাস্তা গজাগুলো ভেজে নিয়ে আমি চিনির শিরার মধ্যে অ্যাড করে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটা ওর মধ্যে ঢুকে যাবে, যেটা কিন্তু জিলিপির ক্ষেত্রে খুব কাজে লাগে। আমাদের কড়াই তেল দিয়ে আমি এরকম একটা গরম করে নিয়েছিলাম। এবার একে একে আমাদের যে গজাগুলো আছে পেলে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভেজে নেব। দু পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দুটো দেওয়ার পরেও দেখলাম একটা দেওয়ার জায়গা আছে, তাই যেটা ছোট হয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই যে এক পিঠ করে খুব সুন্দর করে পাল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে, কারণ যদি আমি 2 পিঠ উল্টে পাল্টে না ভাজি এক পিঠটা বেশি কালো হয়ে যাবে, মানে পুড়ে যাবে, আর এক পিঠটা লাল লাল হবে এরকম। তাই আমি এরকম 2 পিঠটাই সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ 2 পিঠ সুন্দরভাবে একই রকম ভাজা হয়েছে, আর এগুলো কিন্তু সুপার ক্রাঞ্চি, যেমন আমাদের খাস্তা গজা হয় পুরো সেই রকম। এবার এটাকে আমি চিনির শিরায় ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম লাল লাল গোল্ডেন কালারের। এবার এই যে আমরা চিনির শিরাটা করে রেখেছিলাম, যদি তোমরা চাও আর একটু ঘনও করে নিতে পারো, যেহেতু আমার কাছে এখানে গজা অনেকগুলো তাই আমি একটুখানি বেশি করে পাতলা করে রেখেছি। তো এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে উল্টে পাল্টে আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। কিছুক্ষণ বলতে 2 থেকে 3 সেকেন্ডের জন্য, বেশিক্ষণ রাখতে লাগবে না, কারণ সেটা করলে খাস্তা গজা আবার নেতিয়ে যাবে। তো আমার এখানে হয়ে গেছে, এবার আমি গজাগুলো তুলে রাখছি। এরকম করে বাদবাকি গজাগুলো আমি করে নেব, তাহলে আমার সব কটা গজাই একসঙ্গে রেডি হয়ে যাবে। কি দেখে জিভে জল ঝরছে তো? আচ্ছা বলে দিচ্ছি কি কি লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।